দারাজ থেকে একটা প্রোডাক্ট অর্ডার করার পর সেই প্রোডাক্টটা কোথায় আছে এখন কিভাবে দেখবেন আপনার মোবাইল ফোন দিয়ে, সেটা আজকে ভিডিওতে দেখানো হয়েছে। অনেক সময় আমরা দারাজ থেকে বিভিন্ন প্রোডাক্ট অর্ডার করার পরে সেটা হাতে পেতে অনেকটা লম্বা সময় লেগে যায় মাঝে মধ্যে। সো সেক্ষেত্রে আমরা যদি আমাদের ফোন দিয়ে দেখতে পাই যে আমাদের প্রোডাক্টটা কোথায় রয়েছে, সেটা কিন্তু খারাপ হয় না। সো আজকের ভিডিওতে আমি সেটা দেখাবো কিভাবে আপনাদের স্মার্টফোন ব্যবহার করে খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার অর্ডার করা দারাজের প্রোডাক্টটি এখন বর্তমানে কোথায় কি অবস্থায় রয়েছে, কিংবা আপনার হাতে কবে আসতে পারে একটা ধারণা আপনি কিভাবে পেয়ে যাবেন। সো এরকম সব ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেল অ্যান্ড 360 সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটা ফলো দিবেন, ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিংক পেয়ে যাবেন। চলুন শুরু করি আমাদের আজকের ভিডিওটি। আপনার প্রোডাক্ট কোথায় আছে সেটা দেখার জন্য প্রথমে আপনার ফোনের দারাজের যে অফিসিয়াল অ্যাপসটা রয়েছে সেটা ওপেন করবেন। জাস্ট নর্মালি দারাজের যে অ্যাপসটা রয়েছে সেটা ওপেন করে নেবেন আগে। সো দারাজের অ্যাপসটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে আসবে, আমি দেখাচ্ছি। জাস্ট আপনি যখন দারাজের অ্যাপটা ওপেন করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এবং এই ইন্টারফেসটা আসার পরে এখানে দেখেন, একটু যদি খেয়াল করেন নিচে এখানে অ্যাকাউন্ট নামের একটা অপশন রয়েছে। এখান থেকে অ্যাকাউন্ট নামের অপশনের উপর আপনাকে ক্লিক করে দিতে হবে। অ্যাকাউন্ট নামের অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার যতগুলো অর্ডার আপনি করেছিলেন সেগুলো এখানে শো করবে যদি আপনি এই ভিউ অল অপশনের উপর ক্লিক করে দেন। সো আমি এখান থেকে ভিউ অল অপশনের উপর ক্লিক করে দিলাম। ভিউ অল অপশনের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে যতগুলো অর্ডার আমার করা ছিল সবগুলো এখানে শো করবে। এখন এখান থেকে আপনি যে অর্ডারটা দেখতে চাচ্ছেন কোথায় আছে, কি অবস্থায় আছে, সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। আমি জাস্ট এখান থেকে স্ক্রল করে আমি যে অর্ডারগুলো করেছি সেগুলো আমি দেখছি এখান থেকে। সো এখান থেকে যে অর্ডারটা আপনি দেখতে চাচ্ছেন কোথায় আছে সেই অর্ডারটা খুঁজে বের করবেন। এখানে অনেকগুলো অর্ডার কিন্তু রয়েছে, এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে। সো ধরুন আমি এই প্রোডাক্টটা কোথায় আছে এখন সেটা দেখতে চাচ্ছি, তার জন্য এই প্রোডাক্টের উপর টাচ করে দেবো। আপনারা এখান থেকে যে প্রোডাক্টটা দেখতে চাচ্ছেন কোথায় আছে সেই প্রোডাক্টের উপর জাস্ট টাচ করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে এই পেজটা ওপেন হবে। এখান থেকে ট্র্যাক প্যাকেজ নামের একটা অপশন শো করবে, ট্র্যাক প্যাকেজ অপশনে ক্লিক করে দিবেন। ট্র্যাক প্যাকেজ অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন দেখাচ্ছে আমার প্রোডাক্টটা এরকম দেখাচ্ছে। আপনাদের প্রোডাক্ট হয়তো সবগুলো নাও দেখাতে পারে, যেহেতু আমার প্রোডাক্টে ডেলিভারি দেওয়া হয়ে গিয়েছে সে কারণে এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে। সো এখান থেকে ভিউ অল মোর অপশন যদি থাকে এটাতে ক্লিক করবেন, আর না থাকলে এখানে দেখেন আমি ফার্স্ট থেকে দেখিয়ে দিচ্ছে। আপনার প্রোডাক্ট যদি শো করে যে প্যাকেজ প্রসেসিং স্টার্টেড, তাহলে সেলার আপনার প্রোডাক্টটি প্রসেসিং স্টার্ট করেছে, এখনো পর্যন্ত দারাজের কাছে দিয়ে আসেনি, জাস্ট প্রসেসিং স্টার্ট করেছে, অর্থাৎ আপনার প্রোডাক্টটা রেডি করছে। এর পরবর্তী যে অপশনটা প্রসেসড অ্যান্ড রেডি টু শিপ, প্রসেসড অ্যান্ড রেডি টু শিপ অর্থাৎ দারাজের প্রোডাক্টটা দারাজের যে সেলারের কাছ থেকে আপনি অর্ডার করেছেন ওই সেলার অর্থাৎ বিক্রেতা আপনার প্রোডাক্টটা রেডি করেছে দারাজের কাছে পৌঁছে দেওয়ার জন্য। রেডি করা কমপ্লিট হয়ে গিয়েছে, প্যাকেজিং সবকিছু কমপ্লিট করা হয়ে গিয়েছে। এরপর ড্রপ অফ নামের যে অপশন রয়েছে, ড্রপ অফ অপশনটি যদি শো করে তাহলে বুঝবেন আপনার প্রোডাক্টটা দারাজের হাবে পৌঁছে দিয়ে এসেছেন বিক্রেতা। সো দারাজের হাব বলতে দারাজের যে অফিসে দারাজের প্রোডাক্টগুলো কালেক্ট করা হয় বিক্রেতাদের কাছ থেকে, সেটাকে দারাজের হাব বলে। সো সেখানে পৌঁছে দিয়ে এসেছে সেলার। এরপরে রিচ ডাটা ও লজিস্টিক ফ্যাসিলিটি, এটা হচ্ছে যে দারাজের যে আপনার প্রোডাক্টটা আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য যে প্রসেসটা সেটা স্টার্ট করেছে দারাজ। সো সেক্ষেত্রে এই অপশনটা শো করবে। এরপর শিপ নামে যে অপশনটা রয়েছে এটা যদি শো করে আপনার সামনে তাহলে আপনি বুঝবেন যে আপনার প্রোডাক্টটা আপনার যে ঠিকানায় আপনি অর্ডার করেছেন ওই ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য দারাজ পাঠিয়ে দিয়েছে, অর্থাৎ আপনার প্রোডাক্টটা এখন গাড়িতে আছে, অর্থাৎ আপনি যে এলাকা থেকে অর্ডার করেছেন ওই এলাকার দারাজের যে অফিস রয়েছে সেখানের উদ্দেশ্যে রওনা হয়েছে গাড়িতে করে, সেক্ষেত্রে শিপ দেখাবে। এরপরে আপনার এলাকায় পৌঁছে যাওয়ার পরে এই যে আউট ফর ডেলিভারি, অর্থাৎ আপনার এলাকায় দারাজের যে হাব রয়েছে বা দারাজের যে অফিস রয়েছে সেখানে পৌঁছে যাওয়ার পর ওখান থেকে আপনার প্রোডাক্টটা বের করে দেওয়া হবে আপনার ঠিকানায়, আপনার একেবারে বাসার ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য। তখন দেখাবে এই যে আউট ফর ডেলিভারি। আউট ফর ডেলিভারি যেদিনই দেখাবে ওই দিনই কিন্তু আপনার কাছে প্রোডাক্টের ডেলিভারি দেওয়ার চেষ্টা করা হবে। যদি আপনি ফোন রিসিভ না করেন বা অন্য কোনো কারণে আপনার সাথে যোগাযোগ করা না হয় তাহলে ফার্স্ট অ্যাটেম্প ফেইল এরকম একটা লেখা আসবে। তারপর সেকেন্ড বার আরো একবার ট্রাই করা হবে, এভাবে 3 বার ট্রাই করার পর যদি আপনার সাথে কন্ট্যাক্ট করতে না পারে তাহলে ফেইল ডেলিভারি আসবে। আর যদি আউট ফর ডেলিভারি দেওয়ার পরে আপনি রেডি থাকেন সেদিন আপনাকে যোগাযোগ করে কন্ট্যাক্ট করতে পারে, তাহলে আপনার কাছে প্রোডাক্ট দিয়ে আসবে এবং এই যে ডেলিভারি অপশনটা অবশেষে শো করবে। তো আশা করছি এখান থেকে বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা দেখবেন দারাজের একটা প্রোডাক্ট অর্ডার করার পর সে প্রোডাক্টটা কোথায় আছে, এবং আপনার হাত পর্যন্ত যাওয়ার আগে যে প্রসেসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি এখানে দেখিয়েছি। এবং আর যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে অবশ্যই কমেন্টে আপনার প্রশ্ন করবেন। এছাড়া আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন এবং ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, কারণ ওখানেও কিন্তু অনেক ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করা হয়ে থাকে। নতুন নতুন গ্যাজেটের রিভিউ আনবক্সিং ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন।